পরাক্রমী বীর দশম মহাবিদ্যা সিদ্ধহস্ত জামালতান্ত্রিক। এমনিতেই প্রচুর শক্তির অধিকারী তিনি, আরও শক্তি বাড়িয়ে চলেছে নিরন্তর যজ্ঞের দ্বারা। না না না, আমি কিছুতেই সন্তুষ্ট হতে পারছি না। আমার যে আরো শক্তি চাই, আরো শক্তি। আমি যে অতি মানব হতে চাই, যে পৃথিবীতে অজেয় থাকবে, কেউ তাকে হারাতে পারবে না। জামালতান্ত্রিক ঠিক করলো সে কঠোর তপস্যা করবে, এবং সে সেই মতো বছরের পর বছর তপস্যা করতে লাগলো ঈশ্বরের। রোদ ঝড় বৃষ্টির মধ্যে সে কঠোর আরাধনা করতে লাগলো মা শক্তি। তার অক্লান্ত আরাধনা ও তপস্যায় সন্তুষ্ট হয়ে মা শক্তি তাকে দর্শন দিলেন আর বললেন, চোখ খুল বৎস, আমি যে তোর তপস্যায় সন্তুষ্ট হয়েছি। বল তোর কি চাই। মা তুই ধন্য, তুই যে আমায় দেখা দিয়েছিস। সারা জীবনের ইচ্ছা যে তুই পূর্ণ করলি আমার। আজ আমি যা চাই তাই পাবো। বল বৎস বল, কি চাই তো? কিসের জন্য তুই আমাকে আহ্বান করেছিস? মা আমি অমরত্ব চাই, অমরত্ব। আমি অমর হয়ে থাকতে চাই এই পৃথিবীতে, যাতে আমি অজেয় হয়ে উঠব। কেউ আমাকে হারাতে পারবে না। বৎস, মানুষ অমর হয় তার কর্মের মাধ্যমে। যার জন্ম আছে তার মৃত্যু অবধারিত। বিধির এই বিধান আমিও বদলাতে পারি না। মা তুই বলেছিস আমি যা চাই তাই দিবি, তাহলে এখন না কেন? যদি তুই অজেয় হতে চাস, তাহলে আমি তোকে বর দিচ্ছি। তোর সামনে যে আসবে তোকে যুদ্ধে আহ্বান করতে, তার অর্ধেক শক্তি হ্রাস হয়ে তোর দেহে চলে আসবে, আর তুই অজেয় হয়ে উঠবি। মায়ের জয় হোক, জয় মা। আমি অজেয় হয়ে গেলাম। কিন্তু মনে রাখিস, পাপের ভাগীদার হোস না। কেননা যখনই পাপের বোঝা বেড়েছে এই ভূমিতে, তখনই তার রক্ষা করতে কেউ না কেউ এসেছে। জামাল মনে মনে ভাবলো, যে রক্ষা করতে আসবে তার অর্ধেক শক্তি কেড়ে নেব আমি। এরপর জামাল অজেয় হয়ে উঠল। রাজা মহারাজ জমিদার তার দলবল কেউ জামালের সাথে যুদ্ধে পেরে উঠল না। দানব দৈত্য পিশাচ সবাইকে বশ করে রাখলো সে। চারিদিকে ত্রাহি ত্রাহি রব উঠে গেল। সে যেখানে বসবাস করত সেই গ্রাম মানব শূন্য হয়ে পড়ত। যারা সুযোগ পেত তারা পালিয়ে যেত, আর যারা অন্যত্রে যেতে পারত না তারা মারা পড়ত এই জামালের হাতে। কারণ সে প্রত্যেক শনিবার একটি পুরুষ মানুষকে মেরে তার দেহের উপর বসে সব সাধনা করত। এরকম একটি গ্রাম ছিল বীরভূমি। জামাল সেখানে অনেকদিন ধরে আছে। একদিন এক ভবঘুরে সাধু সেখানে আসলো। তার নাম শিবহরি তান্ত্রিক। গাছের তলায় বসে একটু বিশ্রাম নিচ্ছিল। এক গ্রামবাসী তাকে দেখতে পেয়ে বলল, বাবা আপনি কে? কেন এই গ্রামে এসছেন? সবাই যখন গ্রাম ছেড়ে পালাচ্ছে, আপনি এই গ্রামে কেন আসতে গেলেন? আপনি কি মরতে চান? মৃত্যু তা তো ঈশ্বরের হাতে রে। তার ইচ্ছা ছাড়া কারো মৃত্যু হয় না। আচ্ছা ওইসব ছাড়, তুই খুব ভয়ে আছিস দেখছি। বল আমাকে কি হয়েছে? তখন সে গ্রামবাসী বাবাকে সব খুলে বলল ওই জামালের সম্বন্ধে। সব শুনে বাবা বলল, শোন, আমি তোকে যা বলছি তুই সব গ্রামবাসীদের মধ্যে গিয়ে বল। যা বললাম তাই কর, যা এবার যা। কিন্তু বাবা এই রাক্ষস যে প্রচন্ড তীব্র, শুধু শুধু আমাদের জন্য নিজের জীবন কেন বিপদে ফেলছেন? ওরে, এই সভ্য মানুষের জন্যই তো আমার এই জীবন। তোরাই তো আমার শক্তি রে। যা এবার যা, যা বললাম তাই কর। আচ্ছা বাবা আসলাম। শুনেছিস বেলতলায় নাকি কোন এক সাধু এসেছে, যে নাকি জামালকে যুদ্ধে আহ্বান করেছে। কি বলছিস রে?
তার কি মৃত্যুর ভয় নেই? চল একবার চল, দেখি তো তাকে। এইভাবে সমস্ত গ্রামবাসীর মুখে শিবহরি তান্ত্রিকের কথা ছড়িয়ে পড়ল। এর থেকে ওর থেকে জামালের কানেও এই কথা গিয়ে উঠল। হা 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 হা, আমাকে যুদ্ধে আহ্বান? ও বোধহয় জানে না ও নিজের মৃত্যুকে আহ্বান করেছে। আমার সম্বন্ধে বোধহয় ঠিক মতো ওকে জানানো হয়নি। ওর মৃত্যু যে আসন্ন। এই যা, তোরা একবার দেখে আয় তো আদৌ ও উপযুক্ত কিনা আমার সাথে যুদ্ধ করার। আজ্ঞে হুজুর, আমরা এখনই যাচ্ছি। ওই দেখ, গাছের তলায় বসে মনে হয় ধ্যান করছে। ধ্যান করছে না ছাতা, ঘুমোচ্ছে। এই বুড়ো আমাদের মালিকের সাথে যুদ্ধ করবে? চল বেটাকে লাঠি পেটা করে তাড়াই এখান থেকে, চল। ওরে বাবা, পালা এখান থেকে। হুজুর, এই সাধু খুব শক্তিশালী। সে ঘুমিয়েছিল, কিন্তু তাও আমরা তার কোনো ক্ষতি করতে পারিনি। হতচ্ছাড়ার দল, আমি তোদের দেখে আসতে বলেছিলাম। ওর মৃত্যু আমার হাতেই হবে। আগামী রবিবার ওর সাথে আমার যুদ্ধ হবে, এই আমাদের প্রাসাদের সামনের মাঠে। বাবা, আগামী রবিবার আপনাকে যুদ্ধে আহ্বান করেছে জামাল, ওর প্রাসাদের সামনের মাঠে। ওর লাঠিয়ালরা এসে জানিয়ে গেল। ওটা মানুষ না বাবা, ওটা একটা রাক্ষস। একটু সামলিয়ে বাবা, ওর খুব শক্তি। শোন, শক্তি হলো মানুষের ভালোবাসা, যেটা আমি তোদের মধ্যে দিয়ে পাই। আমি তো আমার একার শক্তি দিয়ে লড়বো না রে, লড়বো তোদের সবার শক্তি দিয়ে। তাই বৃথা চিন্তা করিস না, যা এবার ঘরে যা। অপেক্ষার অবসান সেই দিন যেদিন শিবহরি জামালের সম্মুখে এলো যুদ্ধ করতে। এই ভণ্ড সাধু তোদের বাঁচাবে? মূর্খ গ্রামবাসী, এত বড় বড় বীর পালোয়ানদের আমি নাস্তানবুদ করেছি। এ তো সামান্য বয়স্ক বুড়ো, সামান্য কিছু তন্ত্রবিদ্যা দিয়ে আমার মতো মহান জামালের সাথে যুদ্ধ করতে এসেছে। তোর শক্তি যদি মানুষের সেবায় লাগাতি, মানুষের জন্য কিছু ভালো কাজ করতি, তাহলে আমাকে এখানে আসতে হতো না। দুষ্ট শক্তি যতই পরাক্রমী হোক না কেন, তার অবসান অবশ্যই হবে। জামাল এবার শিবহরির শক্তি হরণ করতে লাগলো। শিবহরি আস্তে আস্তে নিস্তেজ হতে লাগলো। নে, সামলা এবার এটা। শিবহরি শক্তি কমতে লাগলো আর জামালের শক্তি বাড়তে লাগলো। শিবহরি তাও যুদ্ধ করতে লাগলো ওই অর্ধেক শক্তি নিয়ে। হঠাৎ করে জামাল এত শক্তি সহ্য করতে না পেরে তার শরীর বিস্ফোরিত হয়ে ছিটকে পড়ল চারিদিকে। বাবা বাবা, এই অসাধ্য কাজ আপনি কিভাবে সম্পন্ন করলেন? ওরে, ওর শরীর আমার অর্ধেক শক্তির তেজ যে সহ্য করতে পারেনি। ওই অর্ধেক শক্তি নিয়েছে তো অবশ্যই, কিন্তু ও যে এই অর্ধেক শক্তির তেজ শরীরে বহন করতে পারেনি, যার জন্যে ওর এই হাল হয়েছে। দুষ্টু শক্তির অবসান যে নিশ্চিত রে, সে যতই পরাক্রমী হোক না কেন। জয় তারা, জয় জয় তারা। মা, তোর জয় হোক মা, জয় হোক।